তো লেখেন দ্বিতীয় 40 দিনের আমল আল্লাহ তাআলা 99 নামের আমল লেখেন আল্লাহ তাআলার 99 নামের আমল। খাওয়া দাওয়া করেন, আমি ক্লাসটা করে তারপরে। আল্লাহ তাআলার 99টি নামে কোন হাদিসে আসছে আপনারা? জি জি জি, আল্লাহ তাআলার 99 নামের আমল। ওই একই নিয়মে, হ্যাঁ, ওই যে 5 ওয়াক্ত নামাজের পরে আছে না? জি। আচ্ছা, এটা এই একই সিস্টেম। ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ঘুমানোর আগে একবার, আল্লাহ তাআলা 99টা নাম। তো এটা পড়তে পড়তে ইনশাআল্লাহ সবারই মুখস্থ হয়ে যাবে। এই হাদিসের কিন্তু এই যে আমলগুলা আল্লাহ তাআলা 99টা নামের যে আমিল হবে, এটা কিন্তু অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। কেমন ফজিলত? যে হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 আসমা মিয়াতা ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কি আছে, অনেক সুন্দর 99টা নাম আছে, যে এই নামগুলা কি করবে, মুখস্থ করবে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এটা কি করে মুখস্থ করবে, সংরক্ষণ করে, দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সবাই সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। অর্থাৎ এটা দেখবেন আপনি যখন এই আমলটা করবেন তখন অটোমেটিক অনেকেই আছে, অনেকে নাই, কিন্তু এই দ্বিতীয় দিনের আমলটা করার সাথে সাথে দেখবেন এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই আল্লাহ তাআলার 99টা নাম সবাই ইনশাআল্লাহ এই আমলটা দ্বিতীয় 40 দিনের যে আমল, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম হেফাজতের জন্য একই সিস্টেমে, বুঝাচ্ছে, একই সিস্টেমে লিখবেন যে এই 99 নামের উসিলায় আল্লাহ আমাকে জিন জাদু থেকে হেফাজত করো। ঠিক আছে? তো এটা আপনারা আবার কি বলতে হবে আমাকে, নাকি ওই সিস্টেমে লিখে নেবেন? বলতে হবে না, এটা হচ্ছে আপাতত লিখে রাখি যে পূর্বের ন্যায় করতে হবে, বাকি পরে অ্যাড করে নিলাম। পূর্বের ন্যায় করতে হবে, যে 33 আয়াতের মতোই এটাও করতে হবে, বুঝাচ্ছে? এটা আমি আবার আজকে বিস্তারিত আলোচনা করার দরকার নেই, বাস এতটুকু। একটা আমল। 2 নম্বর লেখেন, দ্বিতীয়ত 40 দিন আরেকটা আমল দিবে, আল্লাহুস সামাদের আমল। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ প্রতিদিন, দ্বিতীয় 40 দিন হইছে আল্লাহুস সামাদ, এটা পড়তে হবে 1100 বার করে, 1100 বার করে 41 দিনের আমল। 1100 বার করে 41 দিন, তখন আল্লাহুস সামাদের আমিল যদি আপনি হয়ে যেতে পারেন, আল্লাহুস সামাদের একজন শক্তিশালী মুয়াক্কিল আছে, সেই মুয়াক্কিলের মধ্যে ইনশাআল্লাহ আপনারা কাজ করাইতে পারবেন এবং হাজিরাত দেখতে পারবেন। বাচ্চাদের আল্লাহুস সামাদের যে মুয়াক্কিলটা আছে খুবই পাওয়ারফুল। এই মুয়াক্কিলের মাধ্যমে আপনি তুলা রাশি পরীক্ষা করতে হবে। কি কি আলোচনা, এটা আমি সামনে আলোচনা করবেন। শুধু যাকাতটা লিখে রাখেন, শুধু এতটুকু লেখেন যে এই আল্লাহুস সামাদে এই মুয়াক্কিলটা হাসিল হইলে, তো এই মুয়াক্কিলটা আপনার সেফটির জন্য ইনশাআল্লাহ কাজ হবে। এরপর আজীবন ধরে রাখার জন্য আমল 40 দিন 41 দিন, আজীবন ধরে রাখার জন্য প্রতিদিন সকাল বিকাল 100 বার করে পড়তে হবে আল্লাহুস সামাদ, 1100 বার। এটা লেখেন যে রুহানি শক্তির বৃদ্ধির আমল,
যে রুহানি শক্তি বৃদ্ধি করতে চায় এই আমলটা করবে। যে রুহানি শক্তি বৃদ্ধি করতে চায় আল্লাহুস সামাদ। আচ্ছা সরি, এটা আপনি কাটেন, এখানে একটা আলোচনা আছে। আলোচনা কি? আল্লাহুস সামাদ, এখন এটা হেডলাইন আপনি দেন, দ্বিতীয় 40 দিনের হেডলাইন কেটে তারপর আপনি লেখেন রুহানি শক্তি বৃদ্ধির আমল। দ্বিতীয় নম্বরটা টোটালি কেটে দিব? না না না, দ্বিতীয় দিনের আমল এটা আল্লাহ নামের যে আমলটা ওটা থাকবে, ওটা থাকবে, আল্লাহ নামের আমলটা থাকবে, কিন্তু এখন লেখেন যে রুহানি শক্তি বৃদ্ধির আমল। আল্লাহ ইসিম আমল তো দ্বিতীয় 40 দিনে করবেন, হ্যাঁ হ্যাঁ। তবে রুহানি শক্তি বৃদ্ধি যারা করতে চায়, যে যদি আপনি মনে করেন যে না আমার রুহানি শক্তির দরকার আছে, তারা এই আমলগুলা করবে, ঠিক আছে। তবে দ্বিতীয় 40 দিন যে এটা করতেই হবে এমন শর্ত আমি লাগাই না, তবে আল্লাহ নামের যে দ্বিতীয় 40 দিন এইটা করতে হবে। আর এটা করার পরে আজীবন ধরে রাখার জন্য আমল সকাল বিকাল কয়বার করে পড়তে হবে? 100 একবার করে পড়তে হবে। একবার? হ্যাঁ, একবার করে। ওইটা আর 1100 বার 41 দিন ধরে। আর 1100 বার এটা আপনার 90 দিনের আমল, রুহানি শক্তির বৃদ্ধির আমল। এটা লেখেন, রুহানি শক্তির বৃদ্ধির আমল। অর্থাৎ যারা রুহানি শক্তি বৃদ্ধি করতে চায় এই আমলগুলা করবে। আসলে সব তো আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্যই করবেন, জিকির হিসাবে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য আপনারা করবেন। আল্লাহুস সামাদের 90 দিনের আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন 1100 বার করে দেখবেন আপনার রুহানিয়ত কেমন যে বৃদ্ধি পায়। এরপরে দ্বিতীয় নম্বর লেখেন রুহানি শক্তির বৃদ্ধির আমল। এটাও লেখেন রুহানি শক্তি বৃদ্ধির আমল। লেখেন 90 দিন যাওয়ার পরে আমল ধরে রাখার জন্য, আজীবন ধরে রাখার জন্য হবে সকাল বিকাল। আল্লাহ সামাদ 100 বার করে পড়তে হবে সকাল বিকাল। আল্লাহুস সামাদ এটা সারা জীবন ধরে রাখার জন্য তো সকাল বিকাল 100 বার, তাই না? হ্যাঁ, সকাল বিকাল 100 বার। এটা আবার একবার 100 বার। আচ্ছা আমি একটু বলি, আল্লাহুস সামাদ এর আমল এটা 1100 বার 90 দিনের আমল, তাই না? প্রতিদিন। আচ্ছা, এটা আজীবন ধরে রাখার জন্য প্রতিদিন সকাল বিকাল 100 বার পড়তে হবে। 90 দিন শেষ হওয়ার পর, হ্যাঁ 90 দিন শেষ হওয়ার পর 100 বার করে পড়বেন, হ্যাঁ সকাল বিকাল। এটা রুহানি শক্তি বৃদ্ধির আমল। হ্যাঁ, রুহানি শক্তি বৃদ্ধির আমল এটা। এটা আপনারা যদি করতে চান, রুহানি শক্তি যদি দরকার তো অবশ্যই হবে, এটা শর্ত না। হ্যাঁ, আপনার এটা করলে রুহানি শক্তি বৃদ্ধি। তবে বৃদ্ধির আমল। ভাই আপনার নেটওয়ার্কে মনে হয় ডিস্টার্ব হচ্ছে। আমার? হ্যাঁ দাঁড়ান আমি, হ্যাঁ ইনশাআল্লাহ এখন থেকে ডিস্টার্ব হবে না। বলে দিলাম রুহানি শক্তি বৃদ্ধির আমল 3 নম্বরে। হ্যাঁ 3 নম্বর। জি লেখেন ইয়া হাদিউ ইয়া খাবীরু ইয়া মাতিনু ইয়া আল্লামুল গুয়ুব। ইয়া হাদিউ ইয়া খাবীরু ইয়া মাতিনু ইয়া আল্লামুল গুয়ুব। ইয়া হাদিউ, ইয়া হাদিউ হবে, হ্যাঁ ইয়া হাদিউ ইয়া খাবীরু ইয়া মাতিনু ইয়া ইয়া খবীরু, আল্লামুল গুয়ুব। হ্যাঁ খবীরু ইয়া
মাতিনু, খাবিরের পর ইয়া মাতিনু, মাতি ইয়া আল্লামুল গুয়ুব, আল গুয়ুব, ইয়া আল্লামুল গুয়ুব, হ্যাঁ, ইয়া হাদিয়ু, ইয়া হাদিয়ু, ইয়া খাবিরু, ইয়া মাতিনু, ইয়া আল্লামুল গুয়ুব। ক্লিয়ার হইছে? জি। ইয়া হাদিয়ু, ইয়া খাবিরু, ইয়া মাতিনু, ইয়া আল্লামুল গুয়ুব। দাল ইয়া জের দি, ইয়া পেশ ইউ, দিয়ু, ইয়া হা দিয়ু, ঠিক আছে? ইয়া হা দিয়ু, হা আলিফ জবর হা, দাল ইয়া জের দি, ইয়া পেশ ইউ, দিয়ু, হা দিয়ু, ইয়া হা দিয়ু, ইয়া খাবিরু, ইয়া মাতিনু, ইয়া আল্লামুল গুয়ুব। এটা 510 বার করে প্রতিদিন, 505 বার, 505 বার, 21 দিনের আমল, রুহানি শক্তি বৃদ্ধির আমল। এটা 505 বার রুহানি শক্তি বৃদ্ধির আমল। আগে পরে দুরূদ শরীফ 11 বার। জি, এটা প্রতিদিন 505 বার, তারপরে 505 বার। জি। হ্যাঁ, এটা পড়ার আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। জি। আমি দুটো লিখছিলাম। আচ্ছা, লেখে অন বলেন তো কি কি লিখছেন? আমি একটা লিখছি আল্লাহু সামাদ 1100 বার, আর ইয়া হাদিয়ু, ইয়া মাতিনু, ইয়া খাবিরু, এগুলা লিখছিলাম 505 বার, মানে দুইটা আর কি। আরেকটা 505 বার 21 দিনের আমল। আল্লাহু সামাদ 1 নাম্বার আমল না 2 নাম্বার আমল? আল্লাহ সামাদ তো 3 নম্বর আমল না? এর আগে আল্লাহ নামের আমল দেওয়া হয়েছে, আল্লাহ ইসিমের। আল্লাহু সামাদ দ্বিতীয় নম্বর, ইসিমের নামের। আল্লাহ সামাদ 2 নম্বর আমল, রুহানি শক্তি বৃদ্ধির আমল। এটা কতবার আল্লাহ ইসমের? আল্লাহ ইসমের এটা আপনার ওই 33 আয়াতের মতন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, এরপরে ঘুমানোর পূর্বে একবার। আল্লাহু নাকি শুধু? না, আল্লাহ 99টা নাম আছে না, আল্লাহ 99টা। ও আচ্ছা, 40 দিন। বুঝছি। লাস্টের 3 নম্বরে যেটা আছে, এটা ইয়া হাদিয়ু, ইয়া খাবিরু, ইয়া মাতিনু, ইয়া আল্লামুল গুয়ুব। এটা 505 করে 21 দিন আগে পরে দুরূদ শরীফ পড়তে হবে। জি, 21 দিন কি যে কোনো সময় করা হবে না নামাজের পরে? এটা এশার পরে পড়তে হবে। আর 1100 বার যেটা, এটা যে কোনো সময় পড়তে পারবেন, আটতে বইতে, দিনে রাইতে। 1100 যে আল্লাহুস সামাদ এটা। আর ইয়া হাদু এটা এশার পরে পড়তে হবে। জানামজে বসে পাক পবিত্র রেখে পড়বেন, চোখ বন্ধ করে পড়বেন। ইনশাআল্লাহ আপনার মধ্যে একটা রুহানিয়ত পয়দা হবে। মাগরিবের এক বাড়িতে গেছিলাম আর কি, মানে আসার পরে একটা বাচ্চা মানে কান্নাকাটি করতেছে, পরে ওই ইসমে আজম পড়ে ফু দিছি, আর আলহামদুলিল্লাহ কান্না থামছিল, বুঝছেন না? পরে আবার কিছুক্ষণ পরে আবার শুরু হয়েছে। বা আমি পরে তেল ফোড়া দিয়ে আসছি, পানি দিয়ে আসছি, বলছি দেখেন কি হয়।
আবার 33 সাইডের ইয়া দিছে মানে পরে বড়ই পাতার গোসল দিয়ে দিবেন। 7টা বড়ই পাতা নিয়া, জি হ্যাঁ ওই যে তেল পরা পানি পরা দিয়েছেন ওইটা বলে মিক্স করে জাল দিয়া 7টা বড়ি পাতা জাল দিয়ে তারপরে দিয়ে দিবেন। এটা বদনজরের সমস্যা। ছোট বাচ্চা বয়স কত? এ তো কোলের বয়স বাচ্চা ওদের বয়স, ওদেরকে সাধারণত জিনে বর করে না ওদের শরীরে, কিন্তু দূর থেকে নজর দেয় অনেক ক্ষেত্রে। ছোট বাচ্চাদেরকে সাধারণত জিনে আসর করে না, কিন্তু কি দেয়? নজর দেয়। তো আপনারা এটা যদি ছোট বাচ্চার সমস্যা হয় তাহলে এই বিষয়গুলা আর আমার একটা বাচ্চা কান্না করলে একটা তাবিজ আছে আমার কাছে, ওইটা আমি দিয়ে দিব, 100% কান্না বন্ধ হয়ে যাবে। যেমন ইয়া ফাত্তাহু লিখবেন, ঠিক আছে? ইয়া ফাত্তাহু 16টা গড় বানাইবেন, 16টা গড় বানাই ইয়া ফাত্তাহু লিখবেন, ঠিক আছে? ইয়া ফাত্তাহু, এরপরে নিচে লিখবেন ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে এর নিচে লিখবেন আল্লাহু খায়রুন হাফিজ, এর নিচে লিখবেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম 7 বার। এরপরে লিখবেন আল্লাহু খায়রুন হাফিজ একবার। এরপরে লিখবেন ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইয়া উমরের পর কান্না করে ইয়া উমরের পরে কি বলছিলেন? এটা 100% পরীক্ষিত। ইয়া উমরের পরে কি বলছিলেন? আল্লাহু খায়রুন হাফিজ নাকি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম 7 বার লিখতে হবে। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন 7 বার, একবার। এরপর ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। সেটা লেখা থাকলে ইনশাআল্লাহ পাঠাইন, কারণ এক শব্দ তো বলে এটা তো আমার লিখিয়ে তারপরে পাঠাইতে হইব। এবার তো আমার তো মুখস্থ, আমি লিখি দিয়ে দিই আমার। আচ্ছা ইনশাআল্লাহ। ইয়া 16টা ঘর বানাইবেন, ইয়া ফাত্তা, ওই ঘরের ভিতরে 16টা ঘর বানাইয়া তারপরে চতুর্দিকে মানে এই ঘরের ভিতরে লিখবেন 16টা ঘর যেভাবে বানানো, এটা তো আপনি বানাইতে পারবেন, এটা খারাপ না। জি জি 16টা ঘর বানাইয়া শুধু লিখবেন, লেখাগুলো দিলে কেন, ঘরটা তো আমি পারবো ইনশাআল্লাহ। ইয়া ফাত্তাহু লিখবেন। এরপরে নিচে লিখবেন ইয়া উমারু। এরপরে লিখবেন কি ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়ালা, ঘরের নিচে আর কি। এরপর আল্লাহু খায়রুন হাফিজ ওয়া আরহামুর রাহিমিন। এরপরে লিখবেন কি, তো ছোট বাচ্চা, যে সমস্ত বাচ্চা কান্না করে, এটা একটা আমার পরীক্ষিত একটা বাচ্চা। আমি যে সময় ইয়তে পড়াইতাম, যে ইমামতি পড়াইতাম, তখন একটা বাচ্চা এমন কান্না করতো, মানে বাচ্চার একবার স্বাস্থ্য একবার অবস্থা খারাপ হয়ে গেছে। বাচ্চা খুব সুন্দর করে আমি চেক আপ করলাম যে জিনের সমস্যা। তখন এই ছোট বাচ্চার শরীরে তো আর জিন হাজির তো সেগুলো তো সম্ভবই না। এখন রুকায়া কিছু করছি, 33 আয়াতে রুকায়া কইয়া দিয়া তারপরে এই তাবিজ আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে 2-3 দিন পরে, 4-5 দিন পরে খবর নিছি, আমার কাছে আইছে হুজুর আমার বাচ্চারা তো আলহামদুলিল্লাহ পুরা সুস্থ। আমি অনেক মুদাব্বি কবিরাজ দেখাইছি, আমার বাচ্চা কান্না তো থামে না। বাচ্চার বয়স প্রায় 2.5 বছর 2 বছর বয়স। তো আমি ওই তাবিজটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এরপর থেকে আর তো কান্না করে না। এরপরে হুজুর আমার খাইতেছে, স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে আমরা বলতেছে জায়গা আলহামদুলিল্লাহ। এরপর থেকে ওই পুরো ফ্যামিলির আমার প্রতি এমন ভক্তি শ্রদ্ধা হয়েছে, একটু কিছু সমস্যা হয়েছে আমার ডাক মারতো। মসজিদের পাশেই বাড়ি ছিল, একটু সমস্যা কিছু হইতে আমার বলতো হুজুর একটু যাইরে যান, একটু যাই। আমি চাই রে, আপনার জ্বালা তো আর বাঁচি না। আসলে একসাথে আপনারা জি আল্লাহ তাআলা এখন লেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গোপন ইলম পাবার আলো আমল। গোপন ইলম এলহাম, এটা পড়লে এলহাম জারি হবে। আচ্ছা ইয়া হাদি ইয়া খাবির ইয়া মাতরি ইয়া আল্লামুল গায়ব, এটা যদি আপনি পড়েন, পড়ার পরে আপনি এই আমলটা করবেন। ইয়া বাতিনু শব্দটা বুঝলাম না এটা।
ইয়া বাতিনু, আল্লাহ ইলহাম জারি হওয়ার আমল, ইলহাম। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম জারি হওয়ার আমল, তাই না? হ্যাঁ। জি। ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া দেখেন জাহিরু, ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইসিম মুবারকটি ইয়া জাহিরু ইয়া বাতিনু। আমল ধরে রাখার জন্য প্রতিদিন 100 বার করে পড়া। মাস দিয়ে মাঝখান থেকে বুঝি আসে নাই। না, আবার একটু যদি বলতেন। ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু 510 বার করে পড়বেন প্রতিদিন। এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে যে এই টাইমে পড়তে হবে বা কিছু? ওইটা আসার পরে পড়লে ভালো হয়, আর বাকি যদি আসার পরে সম্ভব না হয়, এটা শর্তবর্ত নাই আর কি, এটা কোনো শর্ত নাই, তবে সবচেয়ে ভালো হয় আসার পরে পড়া। আর যদি আসার পরে না পারে আপনি উঠতে উঠতে পড়ে, আসার পরে জায়নামাজে বইসা পড়লে ভালো হয় আর কি। তবে এটার মধ্যে কিতাবের মধ্যে আছে যে এখানে এই শর্ত কোনো কিছু লেখে নাই আর কি, তবে আমার মতে আসার পরে করলে ভালো হয়। সারা জীবন ধরে রাখার জন্য 100 বার এই আমলটা করলে আপনার ইলহাম জারি হবে, আল্লাহ অনেকটা রুগী আপনার বসা থাকবে। ইয়া হাদি করার পরে এই আমলটা করার পরে এই আমলটা করবেন, তখন দেখবেন ইয়া হাদি ইয়া সাবির ইয়া মাতিন ইয়া আল্লামুল গায়ব, এটা করার পরে এই আমলটা করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার এটা রোগীর সামনে বসলে অনেক কিছু আপনি অনুধাবন করতে পারবেন। জি। এটা প্রথমত কতদিনের জন্য? 510 বার করে কতদিনের জন্য প্রথমত? জি 41 দিন। এরপর আরেকটা লেখেন রুহানি শক্তি বৃদ্ধির আমল, ইয়া খাবিরু ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খাবিরু আখবিরনি, ইয়া ওয়াহাব ওয়াহাব মিন আসরারিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া আলিমু 5 নম্বর ইয়া এক আলিম। সপ্তাহের আমল, 11 দিন করবেন, 11 দিন, তবে এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। ইয়া আলিমু, এটা আমি দিয়ে দিতেছি দোটা, ইয়া আলিমু। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা লং, এটা লিখতে অনেক সময়ের দরকার, এটা দিয়ে দিন তাহলে। হ্যাঁ, লিখতে অনেক সময় লাগবে, এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খাবিরু আখবিরনি, ইয়া ওয়াহাব ওয়াহাব মিন আসরারিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইন্নাকা আনতাল ওয়াহাব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নিয়মটা লেখেন, এটার নিয়ম হলো যে প্রতিদিন এই 313 বার করে পড়তে হবে, এক সপ্তাহের আমল। না সরি, এটা 11 দিনের আমল। আর তবে আপনি এক সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। রেজাল্ট কোন ধরনের পাবেন? দেখবেন অনেক কিছু আপনি অনুধাবন করতে পারবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে এটা ইখলাসের নিয়তে পাঠ করতে হবে,
জানামাজে বসে আসার পরে 2 রাকাত সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ করে এই আমলটা করবেন। আজকে এই পর্যন্তই আমল, আর দিব না। রুহানি শক্তি বৃদ্ধির যে আমলগুলো আছে ইনশাআল্লাহ আমি দিচ্ছি। আরো অনেক আমল আছে, এগুলা তো বলে শেষ হয়। এইটাই করেন না, এটাই অনেক কিছু। এই আমলগুলা যদি আজীবন ধরে রাখতে পারেন, এইটাই অনেক কিছু জীবনে। এই মধুরা রাখছিলেন এখানে পিপিডি কে উঠটা মধুর মধ্যে একবারে জি আজকে কেমনে ঢুকছে আমি নিজেও জানি না। আমল কি ভাই এই পর্যন্তই থাকবে আজকে? সায়েম ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। ভাই আমল কি এই পর্যন্ত থাকবে? হ্যাঁ আমল এই পর্যন্ত, আর আজকে দিব না। রোহানি শক্তি দিতে যেটুকু দিয়েছি এক করে এনাফ। যদি এই পর্যন্ত পড়তে অনেক সময় লাগবে। হ্যাঁ সূরা ফাতিহার আমল দেওয়া হয়েছে। ঠিক আছে। হ্যাঁ